বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন। আর আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। কি করেন? এই কোরআন দিয়ে আপনি আবু জেহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি উতবা সাইবাকে দাওয়াত দেন, ওলীদ ইবনে মুগীরাকে দাওয়াত দেন। মক্কার প্রতিটা ঘরে ঘরে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই, মানুষের মাঝে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু কোরআনের দাওয়াতই দেন নাই, আল্লাহ রসুল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন। ও মুসলমান ও যুবক, আল্লাহ তাআলা শুধু এই কোরআন তাবিজ লেখার জন্য নাজিল করে নাই। এই কোরআন জার ফুক দেওয়ার জন্য নাজিল হয় নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া সন্ন্যাসী চরের সব মানুষদেরকে জনমের মতো খিচুড়ি খাওয়াবে। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আপনি দুনিয়ার মানুষদের সামনে এই কথা উচ্চারণ করেন, আসমান যার আইন চলবে তার। আসমান যার আইন চলবে তার, বিধান যার, জমিনে বিধান চলবে তার। যার আসমান, যার জমিন, যিনি সূর্যের আলো দেয়, যিনি বৃষ্টি দেয়, তার জমিনে তার আইন ছাড়া অন্য কারো আইন চলতে পারে না। পারে? আল্লাহর নবী সে কথাই মক্কার কাফেরদেরকে ডাক দিলেন আর বললেন, শোনো, তোমরা কালেমা পড়ো, মুসলমান হও, এক আল্লাহ তাআলার সামনে মাথা নত করো। মক্কার কাফেররা মাথা নত করল না। আল্লাহর নবীকে এত কষ্ট দিলে, এত কষ্ট কেমন কষ্ট? আল্লাহর নবী মসজিদে যায়, রাস্তার ভিতরে কাটা বিছিয়ে রাখে। আল্লাহর নবীর চলার পথের মধ্যে কাটা বিছিয়ে রাখে। আল্লাহর নবী রাস্তা দিয়া যায়, রাহমাতুল লিল আলামিনকে মক্কার কাফেররা মিথ্যাবাদী বলে, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে মক্কার কাফেররা জাদুকর বলে, গণক বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। আমার নবী পাগল না, আমার নবী গণক না। ঠিক কিনা বলে? তিনি হলেন নবী। আমি আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠিয়েছি। ঠিক কিনা বলে? ও যুবক, ও মুসলমান, আজকে তুমি আমি কোরআন পড়ি না, নামাজ পড়ি না, দ্বীন মানি না, ইসলাম মানি না, অথচ এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। কথা বলে না? উহুদের ময়দানে আল্লাহর নবী দান মোবারক শহীদ করছে। আজকে যুবক, তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় গাজার আড্ডায়, তোমাকে পাওয়া যায় ফেন্সি ডিলের আড্ডায়, তোমাকে পাওয়া যায় টেন্ডারবাজি, চাঁদাবাজির আড্ডায়। ঠিক কিনা মুসলমান? অথচ আল্লাহর নবী কোরআনের জন্য কত কষ্ট করেছেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কত কষ্ট করেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। শেষ পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহর নবীর উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। নবী আমার মক্কা থেকে তায়েফে যায়। কোথায় যায়? তায়েফে যায়। সেই তায়েফে আমি এবার উমরার সফরে, কিছুদিন আগে, আমি এইমাত্র 10 থেকে 12 দিন আগে দেশে আসছি উমরা সফর শেষ করে। আমি যখন মক্কা শরীফে যাই, উমরায় যাই, আমি তায়েফে একবার না একবার যাবই। কারণ যেই তায়েফে যে আমার কলিজার টুকরা রাসূল মার খেয়েছেন, ওই তায়েফে যে চোখের পানি ছেড়ে আল্লাহ রাসূলের জন্য দোয়া করি, আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়ি।
ওই তয়েফের মাটি দেখলেই কলিজার মধ্যে আঘাত লাগে। এই তয়েফে এসে আমার নবী কত কষ্ট করেছেন। আল্লাহর নবী তয়েফে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে। তায়েফের বড় বড় তিনজন নেতা আছে। একজনের নাম হলে উয়াইনা ইবনে হোসান, আরেকজনের নাম হলো মাসউদ, আরেকজনের নাম হলো হাবিব। তিনজনের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। মক্কার ওই তায়েফের তিনজন কাফের নেতা বলল, মুহাম্মদ তুমি আমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে এসো না, কারণ তুমি যদি নবী হয়ে যাও, সত্য নবী হও, আর যদি তুমি আমাকে কোরআনের দাওয়াত দাও, আমি যদি তোমার দাওয়াত গ্রহণ না করি তাহলে আমার শাস্তি হবে, এটা আমি ভালো করেই জানি। এই কারণে আমি তোমার সামনে যাব না, তোমার দাওয়াত শুনবো না, তোমার দাওয়াত গ্রহণও করব না। নাউজুবিল্লাহ। আরেকজন কাফের বলল, মুহাম্মদ মক্কার জমিনে এত ধনী ধনী লোক থাকতে তোমার মতো গরিব মানুষটাকে কেন আল্লাহ নবী বানাবে? বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমার নবীকে কত অপমান করছে, কত লজ্জা দিছে, আমার নবীকে কত কষ্ট দিছে। এখানে ওরা ক্ষান্ত হয় নাই। আমার নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। মক্কার বড় বড় লিডারেরা, তায়েফের বড় বড় লিডারেরা ষড়যন্ত্র করে তায়েফের যুবকদেরকে ডাক দিচ্ছে, তায়েফের বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, শোনো, তোমাদেরকে চকলেট দেওয়া হবে, তোমাদেরকে খাবার দেওয়া হবে। এই যে পাগল আসছে মক্কা থেকে, পাগলটাকে তোমরা পাথর মাইরা রক্তাক্ত করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তায়েফের কাফেররা, যুবকরা, কিশোররা আল্লাহর রাসূলকে পাগল পাগল বলতে বলতে আল্লাহর রাসূলকে পাথর দিয়ে আঘাত করে। আল্লাহর নবী পাথরের আঘাত খেয়ে রাসূলের শরীর মোবারক থেকে রক্ত ঝরতে থাকে। সিরাতের কিতাবের মধ্যে আসছে রে যুবক, 1 কিলোমিটার 2 কিলোমিটার না, 5 কিলোমিটার রাস্তা আল্লাহর নবীকে তায়েফের কাফেররা দৌড়িয়েছে আর আল্লাহর নবীকে পাথর মেরেছে। শেষ পর্যন্ত কলিজার টুকরা নবী পাথরের আঘাত খেয়ে তায়েফের ময়দানে আল্লাহর রাসূল লুটিয়ে পড়লেন। আল্লাহর নবীর শরীর মোবারক থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। এই দৃশ্য আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও যাও জমিনে যাও, আমি আমার যে নবীকে, যেই রাসূলকে সৃষ্টি না করলে তাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম না, আজকে আমার রাসূলের উপরে তায়েফের কাফেররা পাথর মারে, আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ সইতে পারি না। যাও যাও, আমার হাবিব কি চায়? আমার হাবিব যদি চায় আমি আল্লাহ 1 মুহূর্তের ভিতরে তায়েফবাসীদেরকে পাথর দিয়া, পাহাড় দিয়া, চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দিব। জিবরাইল আসলেন, এসে বললেন, গো আল্লাহর নবী শুধু অর্ডার দেন, আপনি অর্ডার দিতে দেরি। এই যে দেখেন এই তায়েফের ময়দানে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্বে ফেরেশতাগুলা, আপনি অর্ডার দিতে দেরি, 1 সেকেন্ডের মধ্যে তায়েফবাসীদেরকে পাথর দিয়া, চাপা দিয়া হত্যা করতে দেরি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল না না না, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি প্রতিশোধ নিব না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, প্রতিশোধ তো দূরের কথা, প্রতিশোধের পরিবর্তে আল্লাহ রাসূল তায়েফবাসীদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তায়েফের কাফেররা আমাকে চিনে নাই, আজকে যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে তো তারা ধ্বংস হয়ে যাবে। তারা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয় নাই, তাতে কি হয়েছে? এমনও হতে পারে তাদের পরের প্রজন্ম তারা মুসলমান হবে, ঠিক কিনা বলে? সেই তায়েফে আমি গেলাম, জমিন থেকে প্রায় 4500 কিলোমিটার উপরে হলো তায়েফ শহর। আধা ঘন্টা লাগে শুধু প্রাইভেট কার দিয়া ঘুরা ঘুরা তায়েফে উঠতে। তায়েফের আলো বাতাস এত সুন্দর, তায়েফের আবহাওয়া এত সুন্দর, কলিজা শীতল হয়ে যায়।
ওই তয়েফে যে রাত 2টা বাজে একটা মাঠের মধ্যে বসলাম আর মনে মনে চিন্তা করলাম, ওই দিন যদি আল্লাহর নবী প্রতিশোধ নিতেন, যদি বলতেন আল্লাহ আপনি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেন, তাহলে আদ আর সামুদ জাতির মতো, কওমে লূতের মতো আল্লাহ তাআলা ওই জাতিটাকে ধ্বংস করে দিতেন, ঠিক কিনা? আজকে সেই তায়েফ শহর থাকতো না, হয়তোবা মাটির নিচে দেবে যেত। কিন্তু আল্লাহ রসুল কতটা দ্বীনের জন্য ধৈর্য ধরছে, কতটা সবর করছে, প্রতিশোধ নেয় নাই, তাদের জন্য দোয়া করছে। কিন্তু আমরা সেই রসুলের উম্মত, আমাদের মধ্যে শুধু প্রতিশোধ আর প্রতিশোধ। কেউ একটা গালি দিলে আমরা আরো 10টা দেই, কেউ আমাকে এক থাপ্পড় মারলে আমি তাকে রান্দাও নিয়ে যাই কোবাইতে, আঘাত করতে, ঠিক কিনা বলে? সেই তয়েফ রাত 2টা বাজে আমি একটা ফলের দোকানে গেলাম। ওই ফলের দোকানে কম হলেও কয়েকশো আইটেমের ফল আছে। ফলের দোকানে অনেক বাংলাদেশিরা চাকরি করে, আমাকে দেখে চিনা ফেলাইছে, বলে হুজুর আপনি তো আমাদের দেশের হুজুর, সব সময় আপনার তেলাওয়াত শুনি। ওই দোকানের মালিক ছিলেন এক ইয়ামানি। ইয়ামানিকে আমার তেলাওয়াত যখন দেখাইলেন, ইয়ামানি তো তেলাওয়াত শুনা হতবাক, বলে এই হজরত আমার দোকানে আসছে রাত 2টা বাজে, বলতেছে হজরত যা লাগে দোকানের ফল নিয়ে যান, যত লাগে নিয়ে যান, যত খাইতে পারেন নিয়ে যান। আমি জিজ্ঞেস করলাম ভাই এত ফল এগুলা কি দেশের বাইরে থেকে আসছে? বলে না, সব তয়েফের মাটিতে এই ফলগুলো হয়েছে। আল্লাহ রসুল সেই দিন প্রতিশোধ নেন নাই, প্রতিশোধ নিলে আজকে তায়েফে মানুষই থাকতো না, ঠিক কিনা? ফল তো দূরের কথা, সেই তয়েফ থেকে আল্লাহর নবীকে পাথর মেরে রক্তাক্ত করে মক্কার কাফেররা বিতাড়িত করলেন। আল্লাহর নবী মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে আবার আল্লাহর রসুল মক্কায়ও থাকতে পারলেন না, শত অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে শুরু করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব এই মক্কা আপনার জন্য এখন নিরাপদ না, আপনি মক্কা থেকে এবার হিজরত করে মদিনায় চলে যান। কোথায় চলে যান? মদিনায় চলে যান। আল্লাহর নবী মক্কা থেকে সাইয়েদনা আবু বকরকে নিয়ে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যান, বারবার আল্লাহ রসুল মক্কার দিকে ফিরে তাকান, বাইতুল্লাহর দিকে ফিরে তাকান, খানায়ে কাবার দিকে ফিরে তাকান, আর বলে বাইতুল্লাহ রে তোকে ছেড়ে আমার যেতে মন চায় না। ও বাইতুল্লাহ, আমার দিলের তামান্না, আমার দিলের আশা ছিল আমি প্রাণ ভরে তোমাকে খেদমত করব, কিন্তু মক্কার কাফেররা আমাকে বাইতুল্লাহে থাকতে দিল না। আল্লাহর নবী শত কষ্ট নিয়ে এবার নিজের মায়ের দেশ, বাবার দেশ, মাতৃভূমি, জন্মভূমি, যেখানে আল্লাহ রসুলের জন্ম, যেখানে তার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। চিন্তা করেন, আপনাকে যদি আপনার বাপ দাদার ভিটা থেকে বিতাড়িত করে কেমন লাগবে? কেমন লাগবে? একটারও কি আস্থা রাখবেন? একটারও আস্থা রাখবেন? যদি বলে তুমি তোমার বাপ দাদার ভিটা থেকে চলে যাও, বলবেন জীবন দিয়া দিমো, সবগুলারে শেষ করে ফেলামো, তারপরেও যাব না। কথা বলেন। কিন্তু আল্লাহর নবী কেমন দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। এবার মক্কা থেকে মদিনায় যান, বারবার বাইতুল্লাহর দিকে ফিরে তাকান। আল্লাহর নবীর কষ্ট দেখা আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, ডাক দিয়া বলে, হাবিব কষ্ট পাবেন না, এই যাওয়া শেষ যাওয়া না, আর কিছুদিন পরে আমি আল্লাহ মক্কার ক্ষমতা আপনার হাতে উঠাইয়া দিব, আপনি হবেন মক্কার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলবেন না? আপনি হবেন মক্কার শাসক। আজকে যারা আপনাকে অত্যাচার করছে, আগামীকাল তারা আপনার ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় পালায়া আপনার কাছে আত্মসমর্পণ করবে। ক্ষমতার মালিক আল্লাহ, কথা কয় না, ক্ষমতার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? এই রাজত্বের মালিক আল্লাহ, কিন্তু কিছু মানুষ বুঝে ক্ষমতা পাইলে অন্ধ হয়ে যায়, ক্ষমতা পাইলে মনে করে আমি সব, আসলে তুমি কিছুই না।
আল্লাহ চাইলে তোমাকে ক্ষমতার মালিকও বানাইতে পারে, আল্লাহ তাআলা চাইলে তোমার গলায় ফুলের মালা দিতে পারে, আবার আল্লাহ তাআলা চাইলে তোমার মালা গলার ভিতরে জুতার মালাও দিতে পারে। ঠিক কিনা বলে? এগুলো মানুষের বোঝা উচিত। মানুষ বোঝে না, নমরুদও বোঝে নাই, ফেরাউনও বোঝে নাই। বুঝছে? বোঝে নাই। আবু জেহেল্লা হারামজাদা তো আরো বোঝে নাই। দেখেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেল, সেইখানেও আল্লাহ রসুলকে মক্কার কাফেররা শান্তিতে থাকতে দিল না। আল্লাহ রসুল নিজের মা বাপ মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেছে, সেখানে যে দাওয়াতি কাজ করতেছে, সেখানেও মক্কার কাফেররা শান্তিতে থাকতে দিল না। তারা মক্কায় বৈশা ষড়যন্ত্র করতেছে, তারা মদিনায় হামলা করবে। কি করবে? এ যুবক ভালো করে ইতিহাসটা শোনো বন্ধু। এই ইতিহাস তো কোনোদিন তোমাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াবে না, স্কুলে পড়াবে না। তোমাদেরকে কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়ায় রবীন্দ্রনাথের কবিতা, অমুক চট্টোপাধ্যায়, অমুক বন্দ্যোপাধ্যায়, অমুক চ্যাটার্জি, অমুক ব্যানার্জি, না অমুক চ্যাটার্জি ব্যানার্জি ঘোড়ার ডিমের জির গল্প পড়ায়। এখন তো আবার সরকার চাইতেছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে নাকি তারা গানের শিক্ষক নিয়োগ দিবে। কিসের শিক্ষক? এই স্বপ্ন দেখেন না, বাংলার জমিনে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কোন সরকার পারে নাই। পারছে? পারে নাই। যত পাওয়ারফুল সরকার এই বাংলার জমিনে ক্ষমতায় আসুক না কেন, আলেমদের সাথে গাদ্দারি করে ক্ষমতায় থাকতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলে? সম্ভব না। কিছু সময়ের জন্য জেলে ঢুকাইবেন, মামলা হামলা করবেন, অত্যাচার করবেন, হেনস্থা করবেন, কিন্তু শেষ পর্যন্ত টিকতে। কারণ আমি যে বয়ান করতেছি, যে কোরআন পড়লাম, এটা তো আল্লাহর কালাম। কার? আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কোরআন। মিয়া এই কোরআনের বিরোধিতা করে মিয়া ফেরাউনই টিকতে পারে নাই, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ টিকতে পারে নাই, পয়গম্বর মুসার বিরোধিতা করে ফেরাউন টিকতে পারে নাই, জাতির পিতার বিরোধিতা করে নমরুদও টিকতে পারে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে আবু জেহেল হারামিও টিকতে পারে না। আল্লাহ রসুল মক্কা থেকে কোথায় গেলেন? কথা বলেন। আল্লাহ রসুল মদিনায় গেলেন। এবার মক্কার কাফেররা ষড়যন্ত্র করতেছে, তারা মদিনায় হামলা করবে, মানে আল্লাহ নবীকে ওরা শান্তিতে থাকতে দিবে না, আল্লাহ রসুলকে তারা শান্তিতে থাকতে দিবে না, মুসলমানদেরকে শান্তিতে ঘরে ঘুমাতে দিবে না, তারা মদিনায় হামলা করবে। এই ষড়যন্ত্র যখন তারা শুরু করে দিল, তারা 800 মানুষ রেডি করলো যুদ্ধ করার জন্য। কয়শো? 800। এইদিকে আল্লাহর নবী মাত্র 313 জন রেডি করলেন যুদ্ধের জন্য, বদরের যুদ্ধ। এই বদর প্রান্তরটা হলো মদিনা শরীফ থেকে 200 কিলোমিটার। আমি সেই বদরের প্রান্তরে এবার গেলাম, আর কষ্ট পাইলাম, কান্না করলাম, ভাবলাম মদিনা শরীফ থেকে 200 কিলোমিটার পথ পার হয়ে আল্লাহ নবী বদরে আসছে যুদ্ধ করতে, কত কষ্ট করে। দামি কোনো গাড়ি নাই, ট্রাক নাই, কোনো লরি নাই, কোনো যুদ্ধ বিমান নাই, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে মরুভূমির মধ্যে হাইটা হাইটা কত কষ্ট করে আসছে। খাওয়া নাই, পানি নাই। সেই মদিনা শরীফ থেকে 200 কিলোমিটার বদরের প্রান্তরে আসছে যুদ্ধ করার জন্য। ওইদিকে মক্কার বিশাল বাহিনী তারা রেডি হয়ে আছে, মদিনায় তারা হামলা করবে, মুসলমানদের উপরে হামলা করবে। ইসলামের ইতিহাসে এই রক্তক্ষয়ী একটা যুদ্ধ শুরু হতে লাগলো। যখন যুদ্ধ শুরু হবে, কাফেররা এসে একত্রিত হবেন যুদ্ধের জন্য। কেউ কেউ ভয় পাইতেছে, বলে না আমরা মুহাম্মদের সাথে যুদ্ধে যাব না, কারণ মুহাম্মদ হলো আল্লাহর নবী, তার সাথে যুদ্ধে গেলে আমরা টিকতে পারবো না। এইদিকে ইবলিস শয়তান
وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ। ইবলিস শয়তান সুরাকা ইবনে মালিক, তিনি ছিলেন মক্কার বড় নেতা। এই শয়তান তো যেই কারো সুরত ধরতে পারত, আকৃতি গ্রহণ করতে পারত। এই ইবলিস শয়তান সুরাকা ইবনে মালিকের আকৃতি গ্রহণ কইরা মক্কার মানুষদেরকে বলতেছে, শোনো, আমি হইলাম মক্কার লিডার, আমি হইলাম তোমাদের নেতা, চলো তোমরা মুহাম্মদের সাথে যুদ্ধ করবা, আমি তোমাদেরকে নেতৃত্ব দিব। এই কথা বইলা ইবলিস শয়তান সবার আগে আগে পতাকা নিয়া পতাকা নিয়া সবার আগে আগে যায় আর বলে, তোমরা আমার পিছনে পিছনে আসো, আমি তোমাদেরকে যুদ্ধের নেতৃত্ব দিব। আর আমাদেরকে শুনে রাখো, আমাদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি এই জমিনে নাই। কে বলে? ইবলিস। কে বলে? আমাদেরকে পরাজিত করার মতো শক্তি এই জমিনে নাই। বলেন নাউজুবিল্লাহ। আসো আমরা তোমাদেরকে যুদ্ধের নেতৃত্ব দিব। এই কথা বইলা মক্কার মানুষদেরকে উৎসাহ দিতেছে। এই দিকে যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আপনার বাহিনী দুর্বল হতে পারে, আপনার বাহিনীতে সৈন্য সংখ্যা কম থাকতে পারে, আমি আল্লাহ তাআলা এই যুদ্ধে আপনাকেই বিজয় দান করব। যুদ্ধ এখনো শুরু হয় নাই, আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব এই যুদ্ধে আবু জেহেল মরবে। আল্লাহু আকবার। এই যুদ্ধে আবু লাহাব মরবে, উতবা মরবে, সাইবা মরবে। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশান হবেন না। যখন মক্কার কাফেররা বুঝতে পারলো এই যুদ্ধে আবু জেহেল মারা যাবে, উতবা সাইবা মারা যাবে, তখন তারা যুদ্ধে আসার জন্য তারা পিছপা হলো, বলে আমরা যুদ্ধে যাব না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই যুদ্ধে গেলে আমরা মারা যাব। মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, তার কথা মিথ্যা হতে পারে না। আমরা যুদ্ধে যাব না, এই কথা বলে আবু জেহেল পিছপা হলেন, আবু সুফিয়ান পিছপা হলেন, বলেন না এই যুদ্ধে আমরা যাব না। ইবলিস শয়তান বলে, বেটা আমি তোদের নেতৃত্ব দিব, আমি হলাম তোদের নেতা, চিন্তা করস কে, আমি তো তোদের আগে আগে আসি, আগে আক্রমণ হইলেও তো আমার উপর হবে, তোরা আমার পিছনে পিছনে থাকবি, আমার হাতেই তো পতাকা। ইবলিস, ভালো করে শোনেন, দেখেন কত বড় চালাক। মক্কার কাফেরদেরকে যখন উত্তেজিত করলো, আবু জেহেল কোনোভাবে যুদ্ধে যেতে চায় না। মক্কার কাফেরদের আর এক শয়তান, নাম হলো ওলীদ ইবনে মুগিরা। এই ওলীদ ইবনে মুগিরা আবু জেহেলের বাড়িতে যায়, কয় বেটা তুই আমগো নেতা, তুই যুদ্ধে যাইতে চাস না, তুই কি পুরুষ নাকি মহিলা? যদি তুই মহিলা হস তাহলে তোরে চুরি কিনা দিয়ে চুরি পইরা ঘরে বয়া থাক, তোর যুদ্ধে যেমন লাগবো না। এই কথা যদি কোনো পুরুষ রে কয়, সেই পুরুষ একটু একটু হলেও রাগ হয় কি হয় না, উত্তেজিত হয় কি হয় না? ওলীদ ইবনে মুগিরা বলে, তুই যদি এত ভয় পাস তাহলে তো তুই পুরুষ না, তুই মহিলা, তাহলে তোকে আমরা চুরি কিনা দিই, চুরি পরে ঘরে বয়া থাক, তোর যুদ্ধ করা লাগবে না। এই কথা শোনার পরে আবু জেহেল বসার থেকে দাঁড়ায় গেছে, কস কি আমারে মহিলা বললি বেটা, যা আমি যুদ্ধে যাব, আয়, এই আশাই তোর জীবনের শেষ আশা, আর কোনোদিন জান নিয়ে বাড়িতে ফিরতে পারবি? যখন মক্কার 800 কাফের যুদ্ধের জন্য তারা মক্কা থেকে বের হয়ে বদরের দিকে আসলো, আস্তে আস্তে তখন ইবলিস শয়তান তাকায়া দেখে, আসমানের দিকে তাকায় দেখে, পাগড়ি পইরা, সাদা জুব্বা পইরা, তরবারি নিয়ে একদল ফেরেশতা নামতেছে। ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। ওই ফেরেশতাদেরকে তো আর মানুষ দেখে না, কারণ মানুষের তো সেই চোখ নাই, চোখ তো আছে শয়তানের। শয়তানের ফেরেশতা দেখে ভয় পাইছে, বাবারে 5000 ফেরেশতা, কে আমি যাবো না, আমি যাবো না এই যুদ্ধে। এখন মক্কার
সব মানুষ ইবলিশের দশেকে তুই না আমগো উত্তেজিত করে যুদ্ধের ময়দানে নিয়ে আসলি, তুই এখন কেন ভাগবি? কয় না না, আমি যা দেখি তোরা তা দেখোস না। কি দেখছো কি দেখছো? এটার ইবলিশ শয়তান বলে না, বললে তো ভয় পাইব। ইবলিশ শয়তান ফিসফিস করে বলে, আমি দেখতেছি আসমান থেকে বিশাল পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একদল বাহিনী নামতেছে। আল্লাহু আকবার। এই কথা বইলা ইবলিশ শয়তান মক্কার ওই বাহিনীকে রাইখা সে নিজে পালায় গেছে। পালায় যাওয়ার পরে এখন আর ওই ইবলিশ শয়তান মানে সুরাকে ইবনে মালিক ওই নেতারে তো পায় না, নেতায় কই কয় নেতায় ভাগছে। এখন ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলদেরকে বলে, শোন, নেতায় ভাগছে ভাগছে, আমরা তো তার পরের পাতি নেতা, আমরা যদি এখন যুদ্ধে না যাই তাহলে মক্কার মানুষদেরকে আমরা মুখ দেখাইতে পারবো না, চল কপালে যা আছে যুদ্ধ করি মুহাম্মদের সাথে। এই কথা বইলা তারা বদরের দিকে রওনা শুরু করলেন। বদরে এসে তাবু গাড়লেন। আল্লাহ রাসূল বদরের প্রান্তরে এসে গোয়েন্দা পাঠাইলেন, যাও যায় দেখো কাফেরদের সৈন্য সংখ্যা কত। এবার মক্কার কাফেরদের কাছে আল্লাহ নবী যখন গোয়েন্দা পাঠাইলেন, আয়েশা দেখলেন মক্কার বিশাল বাহিনী 800 কাফের সৈন্যবাহিনী, তারা অস্ত্র নিয়ে রেডি, যে কোনো সময় তারা আল্লাহ রসুলের বাহিনীর উপরে সাহাবীদের উপরে তারা আক্রমণ করবে। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রসুল বদরের প্রান্তরে মুসল্লায় দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ ওগো রসুল, আপনি আপনার সেজদা উঠান, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আপনি 313 জন নিয়ে মক্কার বিশাল বাহিনীর সাথে লড়াই করার জন্য আসছেন। ওদের সৈন্য বেশি হতে পারে, অস্ত্র বেশি হতে পারে, ওদের রসদপত্র বেশি থাকতে পারে, কিন্তু এই যুদ্ধে আল্লাহ তাআলা ওদেরকে পরাজিত করবেন। আর আল্লাহ তাআলা আপনার ক্ষুদ্র দুর্বল বাহিনীকে আল্লাহ বিজয় দান করবে। নবী শোনেন, আপনি যেই জায়গাটায় আছেন এই জায়গাটা হলো মরুভূমি, শুকনা বালু। শুকনা বালুর উপরে পাড়া দিলে ঘোড়ার পা ডেবে যায়, বালুর ভিতরে পাড়া দিলে পা যুদ্ধ করে সুবিধা হয় না। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা। নবী গো, একটু পরে আল্লাহ আসমান থেকে এইখানে বৃষ্টি নাজিল করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। আর বৃষ্টি বর্ষণ করার ফলে এই বালুগুলো তখন পানি পাওয়ার পরে শুকনা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর শক্ত হওয়ার কারণে এইখানে আপনারা যুদ্ধ করে সুবিধা করতে পারবেন। কিন্তু কাফেররা যেখানে আছে সেখানে বৃষ্টি হবে না, সেখানে তারা যুদ্ধ করে সুবিধা করতে পারবে না। আল্লাহ আছে কি আছে না? আল্লাহ তাআলা সাহায্য আছে কি আছে না? শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন, ওই জায়গাটা শুকায় গেল। এবার সাহাবীরা দৌড়দৌড়ি কইরা ঘোড়া দৌড়ায়া একজন আর একজনের সাথে ট্রেনিং দিতেছে, দেখে জায়গা খুব সুবিধা মতো। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউনদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। নবী গো, আপনি যখন কাফেরদের সাথে লড়াই শুরু করবেন তখন আল্লাহ তাআলা আপনার জন্য আসমান থেকে 5000 ফেরেশতা পাঠায়া দিবে। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 5000 ফেরেশতা পাঠায় দিবে। ওই 5000 ফেরেশতার বাহিনীকে কিন্তু ইবলিস দেখছিল, কারণ সে তো তাকাইলে সব দেখে। যখন দেখছে আসমান থেকে নামার প্রস্তুতি নিতে আছে, ইবলিসের পায়জামা গরম হয়ে গেছে। বাবা রে, 5000 এটির সামনে তো টিকা যাবে না, কারণ ওরা তো মানুষ না, ওরা তো ফেরেশতা। ইবলিস শয়তান দেখে আগে লেজ গুটায়া পালাইছে। এই সমাজের ভিতরে দেখবেন ইবলিস প্রকৃতির কিছু মানুষ আছে, তারা একদল আরেক দলকে উত্তেজিত করে। আছে কি আছে না? মামলা দে, মার, যা লাগে আমি দিমু, টাকা লাগলে টাকা দিমু, অস্ত্র রান্দাও লাগে রান্দাও দিমু, ডাল দিমু, সরকে দিমু, কোবা বাড়িঘর জ্বালায় দে। আছে কি আছে না? উত্তেজিত করে।
যখন দেহে বাপ খারাপ তখন আস্তে করে এক চিপা দিয়া পালায় যায়, পরে আর খুঁজে পাওয়া যায় না। এগুলো হলো ইবলিস, শয়তান, ঠিক কিনা বলে? এই স্বভাবের মানুষ সেই 1450 বছর আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই সমস্ত মানুষ থেকে সাবধান থাকবে। কোরআনের আলোচনা শুনলে কি হয়? সব জ্ঞান নেওয়া যায়, যায় কি যায় না? ইবলিস শয়তানের চক্রান্ত বড়ই ষড়যন্ত্র। এবার আল্লাহ তাআলা আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করলেন যেই পাহাড়ে, ওই পাহাড়টা আমি আমার নিজের চোখ দিয়ে এবার দেখে আসছি। যারা গেছেন তারা দেখছেন, না গেলে কোনোদিন বুঝবেন না। সৌদি আরবের যত পাহাড় সব হলো পাথরের পাহাড়, কিন্তু ওই পাহাড়টা হলো একেবারে বালু হয়ে গেছে, বালু পাউডার হয়ে গেছে মনে হয়। বিশাল 1000-1500 ফিট উঁচু পাহাড়টা, পুরা পাহাড়টা মনে হয় পাথরগুলো কেউ মেশিন দিয়ে গুঁড়া করছে। সেই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। নাম জাবালে মালাইকা। যেই পাহাড়ের উপরে ফেরেশতা নাজিল হয়েছে, মালাইকা মানে ফেরেশতা, আর জাবালুন মানে পাহাড়। যেই পাহাড়ে 5000 ফেরেশতা অবতরণ করছে। তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে, সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, যখন এই 5000 ফেরেশতা ওই পাহাড়ে নামছে, ওই পাহাড় থেকে ধোঁয়া ওরা শুরু করছে। এক জায়গা দিয়া যদি 2000-3000 মানুষ হাইটা যায়, সেখানে মানুষের পায়ের আঘাতে বালু ওরে কি ওরে না? হ্যাঁ, ওই পাহাড়ে ফেরেশতা নামার কারণে পাহাড়টা একেবারে পাথরের পাহাড়, একেবারে পাউডার হয়ে গেছে, পাউডার। এখনো সেই পাথর, সেই পাহাড় এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? উচিত তো ছিল, হওয়ার তো কথা ছিল, যেই পাহাড়ের মাটিগুলো একেবারে পাউডারের মতো, ওই বালুগুলো হওয়ার কথা ছিল আস্তে আস্তে করে খসে খসে পড়ে পড়ে সমতল হয়ে যাবে, কিন্তু একটু বালুও পড়ে না। আপনি যত উঠবেন বালু পড়ে না। এর কারণ কি? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। দেখ, আমি আল্লাহ যেই পাহাড়ে ফেরেশতা নাজিল করছি, তাদের পায়ের আঘাতে ওই পাহাড়ের বালুগুলো যদি পাউডার হয়ে যায়, সেই পাউডারের বালুগুলো সেই পাহাড় থেকে খসে পড়বে না, জমিনে ছড়াবে না, ছিটাবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই পাহাড়টাকে নিদর্শন স্বরূপ অক্ষত রেখে দিব, যাতে তোমরা দেখা শিক্ষা নিতে পারো যে এই জমিনে একমাত্র ক্ষমতাই হলো আল্লাহ তাআলার ক্ষমতা। আশ্চর্য হয়ে গেলাম। পুরা 1-1500 ফিট পাহাড় বাইলাম, চতুর্দিক থেকে পাড়া দেই এক হাত গাইরা যায়, কিন্তু বালুগুলো নিচে নামে না। যেমন বালু এমনই আছে। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উঠতেছে, বালুগুলো নামে না। মাথা চিন্তা করলে মাথা হ্যাং হয়ে যায়, ব্রেনে লোড নেয় না, এটা যে কিভাবে সম্ভব? একমাত্র আল্লাহ তাআলার কাছেই সম্ভব, আর মানুষের কাছে সব কিছু অসম্ভব, ঠিক কিনা বলে? এবার তো যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জনের সাথে 800 বাহিনী যুদ্ধ শুরু করে দিলেন। মক্কার কাফেররা বলে, নাস্তা টাস্তা খায়ও না, একবারে বিজয় অর্জন করে নাস্তা খাম। কারণ মুহাম্মদের বাহিনীতে মাত্র 313 জন, 17টা ঘোড়া, 13টা তরবারি, কোন কোন বর্ণনায় আসছে 6টা তরবারি। বলে আমরা 800, আমাদের সবার হাতে ঘোড়া আছে, তরবারি আছে, আর ওদের মাত্র 17টা ঘোড়া, 6টা তরবারি। এগুলা দিয়ে ওরা আমাদের সাথে আর কি যুদ্ধ করবে? আমরা চতুর্দিক থেকে ঘেরাও করে আক্রমণ করে আমরা বিজয় অর্জন করব। আল্লাহ তাআলা বলে, পারবি না, পারবি না, পারবি না। আমি আল্লাহ অস্ত্র থাকলে, সৈন্য থাকলে যুদ্ধে বিজয় দান করি না। আমি আল্লাহ যুদ্ধে বিজয় দান করি, দেখি আমার বান্দা কতটা আমাকে ভালোবাসে, কতটা আমাকে ভয় করে, কতটা আমার উপর ভরসা করে, ঠিক কিনা বলে? মক্কার কাফেররা তারা যুদ্ধে বিজয় অর্জন করবে, তারা মনে করেছিল তাদের অস্ত্র দিয়া, সৈন্য দিয়া, শক্তি দিয়া। কিন্তু আল্লাহ রসুল তার সাহাবীরা যুদ্ধে বিজয় অর্জন করার জন্য তারা অস্ত্রের উপরে নির্ভর করে নাই, অস্ত্রের দিকে তাকায় নাই, সৈন্য সামর্থ্য শক্তির দিকে তাকায় নাই। তারা তাকিয়েছিলেন আল্লাহ তাআলার রহমতের দিকে, আল্লাহ তাআলার দয়ার দিকে, মায়ার দিকে তারা তাকিয়েছিলেন। সেই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন।
1000 কাফের 313 জনের কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহু আকবার। যুবক, আজ পর্যন্ত শুনছো কোনদিন যে 313 জনের কাছে 1000 মানুষ পরাজিত হয়? এটা কেবলমাত্র মুসলমানদের দ্বারাই সম্ভব, এক্সক্লুসিভ। এটা কেবলমাত্র মুসলমানদের দ্বারাই সম্ভব, এটা ইমানদার মুসলমানদের দ্বারাই সম্ভব যদি আল্লাহ তাআলার সাহায্য থাকে, আল্লাহ তাআলার নুসরত থাকে। ঠিক কিনা বলেন? সেই যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করলেন, আর মক্কার 800 কাফের তারা যুদ্ধে পরাজিত হয়ে মুসলমানদের মার খায়া আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা চির জনমের জন্য ইতিহাস থেকে তারা হারায় গেছে। আর যেই সাহাবীরা ছিলেন দুর্বল, ক্ষুধার্ত, দরিদ্র, তারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর বাহিনী হলে দেখেন আল্লাহ তাআলা কেমন করে সাহায্য করে। হামাস পৃথিবীর সুপার পাওয়ার, ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে টানা 2 বছর যুদ্ধ করলো। কত বছর? যেই দিন হামাস হামলা করে ইসরায়েলে, ইসরায়েলের প্রেসিডেন্ট ইবনুল কালব, কুকুরের বাচ্চা, লাল কুকুরের বাচ্চা, ইহুদির বাচ্চা, নেতানিয়াহু ঘোষণা দিয়েছিল এই যুদ্ধ তারা 1 সপ্তাহে শেষ করবে। কয় সপ্তাহ? 1 সপ্তাহে হামাস নির্মূল করে গাজা দখল করবে। চিন্তা করার বিষয়, চিন্তা করার বিষয়। মুসলমান, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার ক্ষমতা কাকে বলে, আল্লাহ তাআলার শক্তি কাকে বলে আমরা তো চিন্তা করি না। হামাস বলছিল আমাদের অস্ত্র নাই, আমাদের সৈন্য নাই, আমাদের দেশ ছোট, ইসরায়েল হলো পৃথিবীর সুপার পাওয়ার, এই পৃথিবীতে এমন কোন প্রযুক্তি নাই যেই প্রযুক্তি ইসরায়েলের হাতে। আপনি আমি বাংলাদেশে কি করতেছি এটা 24 আওয়ার্স ওরা স্যাটেলাইটের মাধ্যমে অবজারভেশন করছে, আমেরিকা সব দেখতেছে। ইউনূস, ডক্টর ইউনূস কোন রাস্তা দিয়ে হাঁটে, কোন দিক দিয়ে যায়, কি খায়, সব তারা দেখে স্যাটেলাইট দিয়ে। তাদের কাছে এমন প্রযুক্তি আছে। এত প্রযুক্তি থাকার পরেও হামাস মাত্র 40,000-এর বাহিনী, এখন শহীদ হইতে হইতে মনে হয় 20,000-ও নাই, 20,000-ই মনে হয় শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। এই 20,000 বাহিনীর সাথে আমেরিকা, পুরা ইউরোপ, ইসরায়েল, পৃথিবীর সব সুপার পাওয়ার তাদের আধুনিক অস্ত্র দিয়া, স্যাটেলাইট দিয়া, প্রযুক্তি দিয়া 2 বছর পর্যন্ত যুদ্ধ কইরাও হামাসের একটা পশম ছেড়তে পারে না, পারে নাই। হামাস বলছে আমরা আমাদের অস্ত্র দিয়া যুদ্ধ কইরা বিজয় অর্জন করতে পারবো না, সৈন্য দিয়া না, আমাদের যুদ্ধের বিজয়ের ফায়সালা হবে আসমান থেকে। কোত্থেকে? আসমান থেকে। গতকালকের পত্রিকায় পড়লাম হামাসের যিনি চিফ অফ কমান্ড ছিলেন ইয়াহিয়া সিনওয়ার, বয়স 65 বছর। এই 65 বছরের একজন বৃদ্ধ মানুষ, তিনি ইসরায়েলের সাথে না খেয়ে 3 দিন পর্যন্ত তিনি যুদ্ধ করছেন। তিনি সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যু যেন বিছানায় না হয়, প্যারালাইসিস হয়ে না হয়, আমার মৃত্যু যেন জিহাদের ময়দানে। সেই ইয়াহিয়া সিনওয়ার তিনি ইসরায়েল বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে 3 দিন না খায়া যুদ্ধ করছে, পরে তিনি শহীদ হয়েছে। সেই ইয়াহিয়া সিনওয়ারের বাহিনী হামাস আমেরিকার কাছে আত্মসমর্পণ করে না, ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করে নাই। আজকে আমেরিকা, ইসরায়েল মিলে হামাসের কাছে আত্মসমর্পণ করে তারা আজকে যুদ্ধ বিরতিতে যেতে রাজি হয়েছে। আজকের খবর, আজকের খবর। দেখে আর হামাসের সাথে পারে না, পারে না। এখন আইসা একটা যুদ্ধ বিরতি দাও, কারণ প্রতিদিন ইসরায়েলের সৈন্যগুলারে মারতেছে। দেখে রাস্তায় কোনো হামাস নাই, ইসরায়েলি সৈন্যরা আরামে ঘুরতেছে, পানি খাইতেছে, মদ খাইতেছে, ফুর্তি করতেছে। হঠাৎ করে বাস পাখির মতো আয়া একটা ড্রোন মাইরা দেয়, সাথে সাথে 10-12 জন শেষ। এক একটা কাবাব হয়ে যায়, পুরা হাড্ডিও খুঁজে পায় না।
ওই দিক দিয়ে ইসরায়েলের সৈন্যদের মা বাবারা চাপ দেয়, আমাদের সন্তানরা আর এইভাবে যুদ্ধ করতে পারবো না। আর গাজার মায়েরা কি বলে, বলে যুদ্ধের ময়দানে নামছো, বিজয় অর্জন না করে আসবা না। এই হলো মুসলমান, এই হলো কি মুসলমান। আজকে পৃথিবীর মুসলমানরাও তাদেরকে সাহায্য করতেছে না, তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করার কথা ছিল, কিন্তু না, কে করবে? সব তো মুনাফিক। মোহাম্মদ বিন সালমান তো মুনাফিক। আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান, এটা হলো আরেক হারামজাদা। মিশরের প্রেসিডেন্ট সিসি, এটা তো আরেক শয়তান। এরদোয়ান, এটা তো হলো গরিবের সুলতান। এই টাইয়ালা কোটালা দিয়া কখনো পৃথিবীর জমিনে ইসলাম কায়েম, ইসলাম কায়েম হবে সেই আফগানের মুসলমানদের দ্বারা। ঠিক কিনা বলেন? ইসলাম কায়েম হবে ইমারত ইসলামিয়ার দ্বারা, খোরাসানের বাহিনীর দ্বারা। সেই খোরাসানের বাহিনী আমেরিকাকে পাত্তাও দেয়। আমরা যাইয়া ভারতের পায়ে তেল মারি, আর ওই মোদির চেলা চামুন্ডারা আইসা ওই আফগানিস্তানে আইসা তারা ছাত্রভাইদের তেল মারে, আমাকে তোমাদের পাশে রাখো রাখো, আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই। মুসলমান যখন আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি করে, তখন আল্লাহ তাআলা মুসলমানদের উপরে শয়তানের গোলামি চাপায় দেয়। এই কারণে আসেন আমরা গোলামি করব কার? আল্লাহ তাআলা। অনেকে কয় হুজুর কষ্টে আছি, বিপদে আছি, ঘরে খাবার নাই, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, অসুস্থতা, রোগ শোক, এত কষ্ট হুজুর কিভাবে সইব? সব কিছু ঠিক আছে, কিন্তু নামাজটা তো পড়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকাল সন্ধ্যা কোরআন পড়েন, আল্লাহর জিকির করেন। রিজিক দেওয়ার মালিক, অসুস্থতা থেকে সুস্থ করার মালিক, শান্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তিনি শান্তির ব্যবস্থা করবেন।